নমস্কার, ডায়াল বাংলায় আপনাদের সকলকে পুনরায় স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 1305 স্কোয়ার ফিটের অনেক বড় একটি 3 BHK ফ্ল্যাট, 1305 স্কোয়ার ফিটের একটি অনেক বড় 3 BHK অ্যাপার্টমেন্ট, 10 বছর পুরনো, কমপ্লিটলি নিউলি রিনোভেটেড। কোনো কাজ নেই অ্যাপার্টমেন্টে। দেখতেই পাচ্ছেন প্রপার্টির এলিভেশন। এখানে আছে 2টা টাওয়ার, 55টা অ্যাপার্টমেন্ট, পেয়ে যাবেন লিফট, কার পার্কিং, কমিউনিটি হল, গেম রুম এবং ভোলে বাবার মন্দির। সাথে আছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। দারুণ একটা লোকেশন অ্যাডভান্টেজ আছে এই প্রপার্টিতে। এখান থেকে 3 মিনিটে পায়ে হেঁটে পৌঁছে যাবেন বাইপাস, যেখান থেকে অটো বা বাসে করে 3 মিনিটে পৌঁছে যাবেন শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, পাটুলি ঢালাই ব্রিজ, পিয়ারলেস হাসপাতাল 5 মিনিটের ড্রাইভ, 6 মিনিটে পৌঁছে যাবেন এন টেগর হাসপাতাল, মেডিকা 8 মিনিটে রুবি হাসপাতাল। এছাড়াও 4 মিনিটে পায়ে হেঁটে পৌঁছে যাবেন মহামায়াতলা পেট্রোল পাম্প, যেখান থেকে 3 মিনিটে অটো করে পৌঁছে যাবেন কবি নজরুল গড়িয়া মেট্রো স্টেশন এবং গড়িয়া 5 নম্বর এবং 6 নম্বর বাস স্ট্যান্ডে। কামালগাজী মোড়ে অটো করে পৌঁছে যাবেন মাত্র 3 মিনিটে। বাজার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, মল, মাল্টিপ্লেক্স সবকিছু পেয়ে যাবেন 2 থেকে 10 মিনিটের মধ্যে। চলুন চলে যাব প্রপার্টির ছাদে এবং এরপর চলে যাব প্রপার্টির ভেতরে। আপনিও যদি আপনার বাড়ি, অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চান এবং ডায়াল বাংলার এক্সপার্ট অ্যাসিস্ট্যান্স চান, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য আপনাদের প্রপার্টি কুইকলি সেল করতে সাহায্য করব। চলুন তাহলে শুরু করব আজকের ভিডিও। যারা এখনো ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। চলে এসেছি প্রপার্টির ছাদে। অপূর্ব একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে প্রপার্টির ছাদ এবং প্রপার্টির ছাদের কন্ডিশনটাও আপনাদের দেখাচ্ছি। কমপ্লিটলি মাড টাইলস দেওয়া আছে, হিট ট্রিটমেন্ট করা, এর মধ্যে কোনো ভুল নেই। আপনি এখানে বাগান টাগানও করতে পারেন। অ্যান্ড এই হচ্ছে বাইপাস, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া যাচ্ছে, বাইপাস এবং ওজন টাওয়ার দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আপনার টোটাল বাইরের ভিউ। এবং এই যে সামনে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি গাঙ্গুলি গ্রুপের মহামায়াতলার যে সব থেকে বড় প্রজেক্টটা হচ্ছে এই মুহূর্তে, সেই বিল্ডিং। এবং এখান থেকে আপনি মহামায়াতলা আইসিআইসিআই ব্যাংকও পায়ে হেঁটে পৌঁছে যাবেন হার্ডলি 3 থেকে 3.5 মিনিটের মধ্যে, কোনো ভুল নেই। প্রচুর এখানে গাছপালা আছে, ফুল অফ অক্সিজেন, ফুল অফ লাইফ। আপনারা দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্ক, সুতরাং কংক্রিটের ট্যাঙ্ক থাকায় জল গরম হবে না। এই ছিল আমাদের এই প্রপার্টির ছাদ। চলুন চলে যাব প্রপার্টির ভেতরে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরে দেওয়া আছে, সিঁড়িতে দেওয়া আছে গ্রানাইটের পাথর এবং কমন এরিয়াতে দেওয়া আছে মার্বেল। কমন এরিয়ার ভেতরে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই হচ্ছে ফ্লোর। টোটাল 4টে ফ্ল্যাট আছে এই ফ্লোরে। লিফট দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে প্রপার্টি যার সামনে আমরা এসে গেছি। কলাপসেবল গেট আপনারা দেখতে পাচ্ছেন কাঠের দরজা। চলুন প্রবেশ করব প্রপার্টির ভেতরে। ভেতরে যখন প্রবেশ করছি, এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন এবং ভেতর থেকে বাইরের দিকে যদি আপনি ডাইরেকশন করে দাঁড়ান, তাহলে এটা হচ্ছে গিয়ে ওয়েস্ট ডাইরেকশন। এই হচ্ছে ড্রয়িং ডাইনিং। আমি আপনাদের একটা ছোট্ট করে ট্যুর দিচ্ছি। বিউটিফুল প্রপার্টি, 1305 স্কোয়ার ফিট, 1305 স্কোয়ার ফিটের একটা 3 BHK আপনারা পাচ্ছেন। সাথে পাচ্ছেন একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট, বাথরুম, একটা বারান্দা এবং কমপ্লিটলি রিনোভেটেড প্রপার্টি। কমপ্লিটলি রিনোভেটেড প্রপার্টি আপনারা দেখতে পাচ্ছেন, কোনো কাজ নেই, পেইন্টিং পর্যন্ত করে দেওয়া আছে। চারদিক আমি ঘুরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ড্রয়িং ডাইনিংটা কমপ্লিটলি ঘুরে দেখিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরে খুব ভালো কোয়ালিটির ভিট্রিফাইড টাইলস দেওয়া আছে। লিটারেলি কোনো কাজ নেই। বিউটিফুল প্রপার্টি, 1305 স্পেশিয়াস প্রপার্টি। 2টো টাওয়ার আছে, 55টার উপরে ফ্ল্যাট আছে এখানে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গায় টেক্সচার পেন্টিং করে দেওয়া আছে। এই ওয়ালটার মধ্যে আপনারা পাচ্ছেন টেক্সচার পেন্টিং। অ্যান্ড সামনে আরেকটা দেওয়াল পাচ্ছেন, এটাও টেক্সচার পেন্টিং আছে। তো এই 2 জায়গায় আপনি ডিভাইড করতে পারেন আপনার ড্রয়িং এবং ডাইনিং। শুরুতে এই যে জায়গাটা আমরা প্রবেশ করছি, এটাকে আপনারা ড্রয়িং বানাতে পারেন। এর সাইজ আমি আপনাদের বলবো। এই যে সামনের যে জায়গাটা দেখছেন, যেটা এই জায়গাটা ডিভাইড করে দিচ্ছে, সেটা হচ্ছে 12.8 ইন্টু 10.8 ফিট। 12.8 ইন্টু 10.8 ফিট হচ্ছে এই জায়গা, যেখানে আপনারা আপনাদের ড্রয়িং রুম সেট আপ করতে পারেন এবং
এই জায়গাটা অনেক বড়, মানে ডাইনিং বানিয়েও আপনার কাছে হাতে থেকে যাবে আরো প্রচুর জায়গা। সেটা হচ্ছে গিয়ে 14.4 ফিট বাই 15.6 ফিট, আপনারা দেখতে পাচ্ছেন 14.4 ফিট বাই 15.6 ফিট, এবং সম্পূর্ণটা যদি আমি এই মাথার থেকে এই মাথা পর্যন্ত যদি ক্যালকুলেট করি সেটা টোটাল হচ্ছে 25 ফিট। কত বড় আপনারা জাস্ট ইমাজিন, 25 ফিটের এটা হচ্ছে গিয়ে ড্রয়িং ডাইনিং, এবং এই হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং এর সম্পূর্ণ ভিউ আপনারা দেখে নিয়েছেন। ভেরি এয়ারি, ক্রস ভেন্টিলেশন অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি জানালা, এবং এটি হচ্ছে ওয়েস্ট ডাইরেকশন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তার অপোজিট সাইডে যদি আপনারা দেখেন এখানে বারান্দাও পাচ্ছেন, জানালাও পাচ্ছেন অনেক বড়, এবং প্রত্যেকটি জানালা কিন্তু স্লাইডিং অ্যালুমিনিয়াম উইন্ডো দেওয়া আছে উইথ গ্লাস। এটি হচ্ছে ইস্ট ডাইরেকশন, ইস্ট ডাইরেকশনে আপনি বারান্দা পাচ্ছেন। আমি বারান্দাটাও আপনাদের দেখিয়ে দিই, অনেক বড় বারান্দা, প্রায় 6 ফিট বাই 10 ফিটের মতো হচ্ছে আপনার বারান্দা, অনেক চওড়া, এবং সব রং টং করা, রিপেয়ারিং ওয়ার্ক কিছু নেই আপনার, ক্লিয়ারলি আপনাদের বলছি। হচ্ছে বারান্দা, বারান্দার বাইরের ভিউটা আমি দেখাচ্ছি, গ্রিল দিয়ে ঘিরে দেওয়া আছে। এই হচ্ছে বারান্দার বাইরের ভিউ, দুটো টাওয়ার, এই সামনে একটি টাওয়ার এবং এই টাওয়ারে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এবং এখানে আপনি আপনার ওয়াশিং মেশিন রাখতে পারেন, এখানে আপনার জলের কানেকশন আছে, এবং অ্যাট দ্য সেম টাইম আছে এখানে আউটলে, সো নট এ প্রবলেম, এখানে ইলেকট্রিক সুইচ সব কিছুই আছে। তো আপনারা দেখে নিলেন ড্রয়িং ডাইনিং, ইটস এ বিউটিফুল প্রপার্টি। এবার আমরা চলে যাব প্রথম বেডরুমে। চলুন প্রবেশ করবো প্রথম বেডরুমে। প্রথমে দরজার সামনের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। কোনো কাজ নেই, বেসিক্যালি আমি বারবার বলছি কোনো কাজ নেই মানে কাজ নেই। ফ্লোরে ডিজাইনার টাইলস দেওয়া আছে, এবং এই হচ্ছে প্রথম বেডরুমের ভেতরের ভিউ। দের ইজ নো ওয়ার্ক, আমি কিন্তু কোনো লাইট জ্বালাইনি ভেতরে, শুধু ড্রয়িং রুমের সামনের দিকে একটা লাইট জ্বালিয়েছি, দ্যাটস অল। এই হচ্ছে প্রথম বেডরুম। প্রথম বেডরুমে যখন আমি প্রবেশ করছি, এটা হচ্ছে নর্থ ডাইরেকশনের দিকে মুখ করে ভেতরে প্রবেশ করছি। ভেতর থেকে বাইরের দিকে মুখ করে দাঁড়ালে এটা হচ্ছে সাউথ ডাইরেকশন। আমি একবার ভেতরের এই সাইড থেকেও আপনাকে পুরো বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। কমপ্লিটলি ক্লিনড প্রপার্টি, ওয়েল মেনটেইনড, এবং রং করে দেওয়া আছে, কোনো কাজ নেই, এবং এট দ্য সেম টাইম এখানে একটা জানালা আছে, অনেক বড় জানালা উইথ গ্রিল। অ্যান্ড এই সাইডটা হচ্ছে গিয়ে ইস্ট ডাইরেকশন, ইস্ট ডাইরেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন এই জানালা। মাঝখানে অনেকটা জায়গা আছে, সুতরাং এখানে ব্লক হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো এই ছিল আমাদের প্রথম বেডরুম। প্রথম বেডরুমের সাইজ যদি আমরা বলি সেটা হচ্ছে গিয়ে 10.5 ফিট বাই 10.5 ফিট, 10.5 ফিট বাই 10.5 ফিট হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। তো আপনারা দেখে নিলেন প্রথম বেডরুম। সো এবার আমরা প্রবেশ করব ভেতরে, এবং ভেতরে যাওয়ার আগে প্রথমে আমরা দেখে নেব বাথরুম এবং কিচেন। বাথরুম এবং কিচেনের উপরে আপনারা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন লফটের জায়গা আছে, এবং শুধু তাই নয়, এটা হচ্ছে বাথরুম, বাথরুমের উপরের এইখান থেকে শুরু করে কিচেনের উপর পর্যন্ত লফট, দুটো উইন্ডো করে দেওয়া আছে যাতে আপনারা জিনিসপত্র ঢুকিয়ে দিয়ে এটা লক করে দিতে পারেন। এই হচ্ছে বাথরুম। বাথরুমের ডাইরেকশন হচ্ছে ইস্ট ডাইরেকশন, যখন ভেতরে মুখ করে ঢুকবেন ইস্ট ডাইরেকশন। আমি লাইট চালাইনি, আপনাকে বিনা লাইটে আমি দেখাচ্ছি। এই হচ্ছে ফ্লোর টাইলস, বিউটিফুল নন স্কিড ফ্লোর টাইলস আছে, এবং ওয়াল টাইলস আপ টু দ্য লেভেল অফ 8 ফিট এখানে আছে। এক্সস্ট ফ্যানের জায়গা আছে, একটা জানালাও আছে, অ্যান্ড ভেরি বিউটিফুল অ্যান্ড ওয়েল বিল্ট, কোনো কাজ নেই। ইয়েস, রিসেল ফ্ল্যাট, 10 বছর পুরনো। আপনারা আপনাদের এই সিস্টেম, কমোড এবং এই সমস্ত ইকুইপমেন্টসগুলো চেঞ্জ করে নিতে পারেন, যেটা আমি সবসময় বলি যে রিসেল ফ্ল্যাটে এগুলো স্যানিটারি ইকুইপমেন্টসগুলো চেঞ্জ করে নেওয়াটাই ভালো। চলুন, সামনেই কিচেন আছে, আমরা প্রবেশ করব কিচেনে। দরজা জানালায় কোনো কাজ নেই, ইনট্যাক্ট এবং কমপ্লিটলি রিনোভেট করা, নিউলি রিনোভেট করা। যথারীতি কিচেনে প্রবেশ করেছি, এবং নন স্কিড টাইলস ফ্লোরে দেখতে পাচ্ছেন। সিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন, কোনো কাজ নেই, সিঙ্কটাও ভালো আছে যথারীতি, এবং 4.5 ফিট পর্যন্ত চারদিকে ওয়াল টাইলস আমি দেখতে পাচ্ছি। তার উপরে আপনি আপনাদের ইচ্ছে অনুযায়ী, টেস্ট অনুযায়ী মডুলার কিচেন বানিয়ে নিতে পারেন। নিচে পাল্লা দেওয়া আছে স্টোরেজের জন্য, লাইট আমি জ্বালাইনি, সুতরাং এই হচ্ছে আপনার কিচেন। কিচেনের উপরে এক্সস্ট ফ্যানের জায়গা দেওয়া আছে, আছে জানালা। এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন, রং টং সব করে দেওয়া আছে, কোনো ধরনের লিকেজ, ড্যামেজ, সিপেজ পাবেন না, দ্যাট ইজ গ্যারান্টেড। নিজেরা এসে দেখলেও আপনারা
বুঝতে পারবেন। যথারীতি ইলেকট্রিক্যাল সুইচ এবং যে সমস্ত জিনিস দরকার তা তো আছে। চলুন তাহলে আমরা এবার প্রবেশ করব দ্বিতীয় বেডরুমে। দ্বিতীয় বেডরুম আমাদের সামনেই দেখতে পাচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন দেওয়াল টেওয়ালগুলো একদম রং করা নতুন করে এবং কোনো কাজ নেই। যথারীতি দরজা টরজাও একদম ইনট্যাক্ট আছে, ফ্লাশ ডোর আছে ভালো কোয়ালিটির, উপর থেকে নিচ পর্যন্ত কোনো কাজ নেই, সব রং করে দেওয়া হয়েছে নতুন করে। এবং যথারীতি ভেতরে প্রত্যেকটি বেডরুমে একই রকমের ডিজাইনার টাইলস আছে, অ্যান্ড যথারীতি ওয়াল সিলিং কোথাও কোনো লিকেজ ড্যামেজ সিপেজ পাবেন না, একদম ব্র্যান্ড নিউ। আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে রং করে দেওয়া হয়েছে। আমি অন্য কর্নার থেকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন আমরা দ্বিতীয় বেডরুমে প্রবেশ করছি তখন ডাইরেকশনটি হচ্ছে ওয়েস্ট ডাইরেকশনে মুখ করে আমরা ভেতরে প্রবেশ করছি, এবং ভেতর থেকে বাইরে ইস্ট ডাইরেকশন। তো এই হচ্ছে দ্বিতীয় বেডরুম। আমি আপনাদের একটা কুইক ভিউ দিচ্ছি। জানালা দরজা সব কিছুই ইনট্যাক্ট আছে, ওয়াল ইতিমধ্যেই দেখে নিয়েছেন রং করা। জানালার বাইরের ভিউটাও আপনারা দেখতে চাইবেন, তাই আমি জানালাটা খুলে দিলাম এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে জানালার বাইরের ভিউ। এই জায়গায় কোনো কনস্ট্রাকশন হওয়ার কোনো চান্স নেই, বাইরের রাস্তা আছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এদিকের জানালা যেটি আছে তার পাশে আমাদের যে টাওয়ারে দাঁড়িয়ে আছে সেই টাওয়ারেরই আরেকটি অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যেও আছে বিস্তর অনেকটা ফাঁক। তো যাই হোক, এই ছিল আমাদের দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় বেডরুমে দুটো জানালা আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে যে জানালাটি আছে এটি হচ্ছে ওয়েস্ট ডাইরেকশন, এবং এইদিকে যে জানালাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাউথ ডাইরেকশন। সুতরাং সাউথ ওপেন প্রপার্টি, সাউথ সাইড ওপেন এই প্রপার্টির। এবার আমি আপনাদের জানাবো এর সাইজ কত। এর সাইজ হচ্ছে 11.5 বাই 10.5 ফিট, 11.5 ফিট বাই 10.5 ফিট আপনারা দেখতে পাচ্ছেন। বেরিয়ে আসলাম আমরা দ্বিতীয় বেডরুম থেকে। এবার প্রবেশ করব তৃতীয় বেডরুমে। তৃতীয় বেডরুম প্রবেশ করছি, চৌকাঠ এবং ফ্লাশ ডোর আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই হচ্ছে তৃতীয় বেডরুম। আমরা প্রবেশ করছি তৃতীয় বেডরুমের ভেতরে। ফুল অফ লাইটস, ক্রস ভেন্টিলেশন, এর মধ্যে কোনো ভুল নেই। প্রত্যেকটি রুমে ক্রস ভেন্টিলেশন এবং লাইটস পাবেন, গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন, এবং নতুন করে রং করা হয়েছে আপনারা দেখছেন, এর মধ্যে কোনো ভুল নেই। এবং প্রত্যেকটি ওয়াল, দেওয়াল, ছাদ, প্রত্যেকটি জায়গায় কোনো কাজ নেই। কমপ্লিটলি রিনোভেটেড ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডায়াল বাংলার পর্দায়। যখন আমরা তৃতীয় বেডরুমে প্রবেশ করছি, এটি হচ্ছে সাউথ ডাইরেকশন, সুতরাং সাউথের দিকে মুখ করে আমরা ভেতরে প্রবেশ করলাম, এবং ভেতর থেকে যখন বাইরের দিকে মুখ করে তাকাবেন তখন এটা হচ্ছে গিয়ে নর্থ ডাইরেকশন। আমি ভেতরের আরেকটি ডাইরেকশন থেকেও তৃতীয় বেডরুমটি দেখিয়ে দিচ্ছি। আপনারা বুঝতেই পারছেন 5টা বাজে বিকেল, শীতের দিন, তার মধ্যে কতটুক লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। ফ্যান্টাস্টিক একটা প্রপার্টিতে নিয়ে এসেছি। যারা একটা নতুন প্রপার্টি 3 BHK খুঁজছেন বাজেটের মধ্যে, এই প্রপার্টিটি আপনারা দেখতে পারেন। তাড়াতাড়ি করবেন, কারণ রিনোভেট হয়ে গেছে প্রপার্টিটি। রিনোভেট হওয়ার পর যে লুক আমরা দেখতে পাচ্ছি এই প্রপার্টির, এটা কিন্তু বেশি দিন থাকবে না। সুতরাং তাড়াতাড়ি যোগাযোগ করুন ডায়াল বাংলার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে, এবং চলে আসুন প্রপার্টি ভিজিটে, এবং ভালো লাগলে অবশ্যই প্রপার্টিটি বুক করে দিন। তৃতীয় বেডরুমে যখন প্রবেশ করছি তখন এই যে সামনে জানালাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউথ ডাইরেকশন, সুতরাং সাউথ ওপেন। অ্যান্ড এটি হচ্ছে জানালাটির ডাইরেকশন হচ্ছে ইস্ট। সাউথ এবং ইস্ট ওপেন এই বেডরুমের, এবং অনেক বড় বেডরুম আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। সুতরাং তৃতীয় বেডরুমে সাউথ এবং ইস্ট ওপেন আপনারা দেখতে পেয়েছেন। এটি ছিল সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে ওয়েস্ট এবং সাউথ ওপেন আপনারা দেখতে পেলেন। এটি ছিল প্রথম বেডরুম, যার ইস্ট ওপেন, ইস্ট সাইডে জানালা, এবং এটি ছিল ড্রয়িং ডাইনিং। ড্রয়িং ডাইনিং এর ইস্ট ওপেন, ইস্টে আপনারা জানালাও পাচ্ছেন, দরজাও পাচ্ছেন, বাইরে বেলকনি পাচ্ছেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ড্রয়িং ডাইনিং এর আরেক সাইডে ওয়েস্ট ওপেন, ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন পাবেন, এর মধ্যে কোনো ভুল নেই। সুতরাং এই ছিল তৃতীয় বেডরুম। তৃতীয় বেডরুমের সাইজও বলে দিচ্ছি, 11.10 ইন্টু 10.4 ফিট। 11.10 ইন্টু 10.4 ফিট হচ্ছে তৃতীয় বেডরুমের সাইজ, অনেক বড় বেডরুম। এই বেডরুমের সাথেই আছে একটি অ্যাটাচ টয়লেট, এটি একটি মাস্টার বেডরুম। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এবং অ্যাটাচ টয়লেটের ডাইরেকশন হচ্ছে ওয়েস্ট। ওয়েস্ট সাইডে হচ্ছে অ্যাটাচ টয়লেট, তার দরজা জানালাও একদম ইনট্যাক্ট আছে, সবগুলোই রং করে দেওয়া হয়েছে, টোটালি ডিপ ক্লিন করে দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই।
এখানে স্যানিটারি ইকুইপমেন্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভালোই আছে, কিন্তু আপনারা চাইলে অবশ্যই আমি যেটা বলি রিসেল ফ্ল্যাটে এগুলো চেঞ্জ করে নেওয়াই ভালো, কিন্তু ভালো কন্ডিশনে আছে। ফ্লোর টাইলস, ওয়াল টাইলস সব ইনট্যাক্ট আছে, কোনো প্রবলেম নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এক্সস্ট ফ্যানের জায়গা আছে এবং একটি জানালাও আছে। সো এই জানালাটির ডাইরেকশন সাউথ আর বাথরুমের ডাইরেকশন হচ্ছে ওয়েস্ট। যদি আপনি বাইরে থেকে ভেতরে ঢোকেন সেটা ওয়েস্ট ডাইরেকশন দিয়ে আপনি এই অ্যাটাচ টয়লেটে ঢুকতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের প্রপার্টি, 3 বিএইচকে উইথ 2 বাথরুম, ড্রয়িং ডাইনিং, 1305 স্কোয়ার ফিটের অনেক বড় একটি প্রপার্টি আমি আপনাদের আজকে দেখালাম। যদি প্রপার্টিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নম্বরে, এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাতেও আমাদের ভুলবেন না প্রপার্টিটি কেমন লেগেছে। যারা এখনো ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। চলুন বিদায় নেব আজকে আমরা এই প্রপার্টি থেকে। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন প্রপার্টি নিয়ে আপনাদের জন্য আপনাদের সাথে এসে হাজির হবো। তত সময় পর্যন্ত নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।